ওই মিডিয়াগুলো কিন্তু আলেমদের কথা কাভারেজ দেয় না। নাস্তিকদের কথা, বামদের কথা, রামদের কথা, মহিলা ফুটবলারদের কথা, নাপাক নেতা নেত্রীদের কথা মিডিয়াতে কাভারেজ হয়। আলেমদের সম্মেলনে লাখ লাখ মানুষ হলেও মিডিয়া কাভারেজ দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়াতে আলেমদের বক্তব্য এই সমস্ত ইউটিউব চ্যানেলের মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে প্রথম সারির মিডিয়ার দিকে মানুষ এখন ফিরেও তাকায় না। আর মিডিয়াতে যা প্রচার করে মানুষ এগুলো বিশ্বাসও করে না। ঠিক কিনা বলেন? যদি মিডিয়ার কথা এদেশের মানুষ বিশ্বাস করত, তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থান না হয়ে বাতাবি লেবুর বাম্পার ফলন হইত। কারণ তখনও যখন গণহত্যা চলছে, মানুষ মারতেছে, তখনও পৃথিবীতে প্রচারিত হচ্ছিল বাতাবি লেবুর বাম্পার ফলন। এগুলা মিডিয়ার কারসাজি। আপনারা দেখেছেন যে কোনো দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ যদি কোনো মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলে জঙ্গি সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার জন্য সব মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। পক্ষান্তরে ইসকন যে গতকালকে এত বড় ঘটনা করেছে, আপনারা আন্দাজ করতে পারেন আদালত প্রাঙ্গণে একদম মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। এত বড় দুঃসাহসিকতা দেখালো, দৃষ্টটা দেখালো। বাংলাদেশের কয়টা মিডিয়াতে এটা নিয়ে প্রতিবাদ খুব জোরে শুরু হয়েছে? খুব একটা আসে নাই। ইসকনের ব্যাপারে এত পীড়িত কেন? এই পীড়িতের জবাব দেব আমরা আমাদের এই সমস্ত মিডিয়ার মাধ্যমে। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের কথা যারা প্রচার করছেন, প্রসার করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে তাদের কাজ করার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, অনেক লম্বা কথা বলবো না। সারা জাগানো বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ কুয়াকাটা